অপারেশন সিন্দুরের সময় ধরা পড়া জ্যোতি মালহোত্রার কথা মনে পড়ে। যে জ্যোতি মালহোত্রা নিখাদ ভারতীয় নাগরিক ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার অভিযোগ তোলা হয়। তার ফোন, ল্যাপটপ, একাধিক তথ্য যখন গোয়েন্দাদের হাতে পৌঁছায়, তখন গোয়েন্দারাও নাকি সে সময় চমকে গেছিলেন। তিনি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বারবার পাকিস্তানে গেছেন, এমনকি পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন কর্তার সঙ্গে তিনি জড়িয়েও পড়েছিলেন। এরকমই অভিযোগ তার নামে কিন্তু পরবর্তীকালে প্রকাশ্যে আসে। এর অনেক পরে আমরা জানতে পারি তিনি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যেরকম ফটো ভিডিও দিতেন, তা আসলে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের আর্মির কাজে আসতো এবং আর্মিদের কাছে প্রয়োজনীয় নথি নাকি তিনি তুলে দিতেন। তবে পুরো বিষয়টা এখনো বিচারাধীন। কিন্তু আমি এখন কেন হঠাৎ করে জ্যোতি মালহোত্রার কথা বলছি, কারণ আজকে কলকাতাতে হুবহু এমন এক নাগরিককে, তিনি বাংলাদেশি নাগরিক, তাকে গ্রেফতার করা হলো, যিনি হুবহু জ্যোতি মালহোত্রার মতো গুপ্তচর বৃত্তি করছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। আজকে দুপুরে যখন এ খবর সামনে আসে, তখন নিঃসন্দেহে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কিন্তু বড় সড় চিন্তা আমাদের মনেও ঘনিয়ে আসছে। আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে আপনাদের সামনে প্রতিবেদন করি। অনেকে দেখেন, অনেকে ভাবেন রোজ একই কথা বলছে, দেখে লাভ নেই বলে ঘুরিয়ে দেন। কিন্তু আজকে দেখুন, খোদ কলকাতায় এমন এক বাংলাদেশি অভিনেত্রী মডেলকে গ্রেফতার করা হয়, যার তথ্য ঘেটে কলকাতার পুলিশও রীতিমতো চমকে গেছে। এই মহিলার নাম বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল। তিনি ভারতে এসেছিলেন 3 বছর আগে, প্রায় 2023-এর দোরগোড়ায়। তিনি ভিসা এবং যে পাসপোর্টে এসেছিলেন, পরবর্তীকালে জানা যায় সবকটারই মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বাংলাদেশে কিন্তু ফিরে যায়নি। পাশাপাশি বর্তমান সময় যে তথ্য ওনাদের গোয়েন্দাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে তিনি বর্তমান সময় চেষ্টা করছেন একাধিক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদের দেশে লোক নিয়ে আসতে, এবং ভিসা প্রসেসে বাংলাদেশিদের সাহায্য করছেন সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে। অর্থাৎ যিনি নিজেই ভারতীয় নন, যিনি বাংলাদেশ থেকে এসছেন এবং বাংলাদেশ থেকে এসে এখানে একটি ছেলেকে হয়তো বিবাহ করে এখানে সেটেলমেন্ট করেছেন, এবং সেই সেটেলমেন্টের পর তিনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছেন, তাদের ভিসা প্রসেসে সাহায্য করছেন, এবং কিসের স্বার্থে সাহায্য করছেন এই প্রশ্ন কিন্তু আজকে উঠে যায়। পাশাপাশি তার একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দীঘা ঘুরতে গেছেন, গ্যাংটক ঘুরতে গেছেন, এমনকি চীনের সীমান্তে নাথুলা পাসের কাছেও কিন্তু তিনি ঘুরতে গেছিলেন। এবার ঘুরতে যাওয়ার পর তিনি কেন এত ছবি, ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সেটাই এখন গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তিনি নিজে বাংলাদেশি, তার কাছে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে, তার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছে। এবং ভাবুন, 2 বছরে, 2023-এ উনি এসেছিলেন, আজকে 2025, 2 বছরে সমস্ত তিনি ডকুমেন্ট বানিয়ে ফেলেছেন। এমনকি তিনি একটি ট্রাভেল এবং ট্যুরিজমের যে বিজনেস হয় না, সেই বিজনেস করার জন্য একটি অফিসও ওপেন করে ফেলেছিলেন। তার নাম উনি দিয়েছিলেন আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড বাংলাদেশ। পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছে তিনি নাকি আরো কোনো বড় পরিকল্পনা করার জন্য লোন নিতে একটি ব্যাংকে অবধি গেছিলেন। 2003 সালে ভারতে এসে এত কিছু করা যায়, বিশ্বাস করুন, এই রিপোর্ট না পড়লে আমি অন্তত জানতে পারতাম না। একজনের কাছে ডকুমেন্টটাই অবৈধ, তার কনফিডেন্স লেভেল ভাবুন, যে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস খুলে দিনের পর দিন বাংলাদেশিদের মেডিকেল ভিসা করিয়ে যাচ্ছেন, এমনকি তিনি নাকি লোন নেওয়ার জন্য কোনো এক বৃহৎ ব্যাংক অবধি পৌঁছে গেছেন। আমি জানি না এর শেষটা কোথায়। পরবর্তীকালে জানা যায় তিনি দক্ষিণ কলকাতার একটি নির্দিষ্ট জায়গায় ভাড়া থাকতেন। এই ভাড়া থাকার প্রসঙ্গে আমি বলবো, অজিত দেভাল বারবার এই পার্টিকুলার ইস্যুটাকে কিন্তু তার রিপোর্টে উল্লেখ করেছেন। তার কাছ থেকে 2টি আধার কার্ড পাওয়া যায়, একটি কলকাতার, একটি বর্ধমানের, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং বাংলাদেশের পাসপোর্ট পাওয়া যায়। এবার প্রশ্নটা হলো যে তাকে থাকতে কে দিয়েছিল। দেখুন, এইটাই সব থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যে সকল বাংলাদেশিরা এদেশে আসছেন, তাদের লোকাল সাপোর্টটা কেউ না কেউ কিন্তু দিয়ে দিচ্ছে। এই লোকাল সাপোর্টটাই হলো সব থেকে ক্রিমিনাল অফেন্সের প্রথম ধাপ।
তাদের ডকুমেন্ট আমরা ভেরিফিকেশন করছি না। ডকুমেন্ট ভেরিফিকেশন করলেও আমরা কোনো না কোনোভাবে এদের সঙ্গে কম্প্রোমাইজ করছি। আমরা আমাদের জাতীয় সুরক্ষার কথা ভাবছি না, এদেরকে থাকতে দিচ্ছি এবং এরা ক্রমেই ফুলে ফেপে ঢোল হয়ে উঠছে। এদের সোশ্যাল নেটওয়ার্কে ছবি ভিডিও যেভাবে এরা প্রমোট করেছে, আজকে কলকাতার সংবাদপত্র প্রশ্ন তুলছে এত ভিডিও ঠিক কাদের জন্য শুট করা হতো, কোন গুপ্তচর বৃত্তি করছিলেন শান্তা পাল, কিসের জন্যই বা বাংলাদেশের মডেল অভিনেত্রী 2 বছর ধরে ভারতবর্ষে থেকে গেলেন। আরো ইন্টারেস্টিং বিষয় হলো কিভাবেই ইনি প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো খুব সহজে তৈরি করে ফেললেন। আমি জানি না তদন্তে কি প্রকাশিত হবে, কিন্তু আজকে এই ঘটনা দেখে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। লোকাল লেভেল সাপোর্ট, কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল বর্ডার এরিয়াতে তরুণ যুবকদের ঘর ভাড়া নেওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই যে ঘর ভাড়া নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, কারণটা কি? হঠাৎ করে কেন এত বাংলাদেশি ভারতবর্ষে আসছেন, স্পেশালি বাংলায় আসছেন? এদেরকে ঘর ভাড়া যখন দেওয়া হচ্ছে, আমরা ঠিক কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করছি? আমরা কি আদৌ লোকাল পুলিশকে ইনফর্ম করছি? কিংবা এদের কাছে কোন দেশের পাসপোর্ট আছে, কোন দেশের ভিসা আছে, আইডেন্টিটি কার্ড আছে নাকি, আমরা কি কিছুই এগুলো ভাবছি? আমরা পুরো বিষয়টাই অত্যন্ত ক্যাজুয়ালিটির স্তরে নিয়ে নিয়েছি এবং ক্যাজুয়ালিটির স্তরে নিতে গিয়ে আজকে এই ধরনের একটা দুটো খবর আমাদের সামনে আসছে। এই শান্তা পালের ঘটনা আপনারা ভাববেন না যে একটা এরকম নিদর্শন বা বিরল কোনো নিদর্শন নয়। হয়তো আমাদের বাংলায় এরকম অসংখ্য শান্তা পাল লুকিয়ে আছেন, যারা লোকাল সাপোর্ট পেয়ে 2 বছরের মধ্যেই নিখাদ ভারতীয় হয়ে উঠেছেন, ক্রমেই কোনো এক রাজনৈতিক দলের ভোট ব্যাংকে পরিণত হয়েছেন। আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু সরাসরি তুলে দেওয়া হয়েছে এবং ঠিক কিসের টানে, কিসের স্বার্থে বাংলাদেশ থেকে আসার পরও বাংলাদেশে ফিরে গেলেন না শান্তা পাল, সেটাও এখন সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, যে 2024-এর আগস্ট মাসের পরে যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এলো, এই মহিলা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে দেখা গেছে যে সেই দেশের মানুষরা অনেক বেশি এদেশে আসতে চাইছেন, এই রকম চ্যাট কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের পরবর্তী সময়ে যেভাবে অশান্ত হয়েছে বাংলাদেশ, সেই অনুপ্রবেশকারী ইস্যু যখন আমাদের দুই দেশের সম্পর্ককে একদম খারাপ জায়গায় নিয়ে গেছে, ঠিক তখনই বাংলাদেশিরা শান্তা পালকে ধরে মেডিকেল ভিসা বা অন্য ভিসা জোগাড় করে ভারতবর্ষে আসতে চাইছেন। বুঝতে পারছেন কেন আমি সিকিউরিটির কথা বলি বারবার? শুধুমাত্র বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে, সেটাই শেষ কথা নয়। এই শান্তা পালদের লোকাল সাপোর্ট দিচ্ছি আমরা এদের দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছি, এদেরকে নকল ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করছি। আমরা সবকিছু জেনেও মুখ বন্ধ করে রেখেছি দিনের পর দিন। অন্তত এদেরকে দূরে সরিয়ে দেওয়ার কাজটুকু আমরা করছি না। ফলে এরা কিন্তু এদেশে এসে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক থেকে লোন নিতে পারি এই সদিচ্ছা অবধি প্রকাশ করে ফেলছে। জানি না শেষ কোথায়, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর 17ই আগস্ট ইউটিউবে সেমিনার আমি অর্গানাইজ করছি সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। যারা ইউটিউব চ্যানেল নিয়ে এগোতে চান, যারা ইউটিউবে গ্রো করতে চান, যারা নিজেদের কন্টেন্ট সাধারণ মানুষ অবধি পৌঁছে দিতে চান, তারা এই সেমিনারে যোগদান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান আমি আপনাদেরকে বলবো, শেখাবো। আপনারা হতাশ হবেন না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।